বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জাসিয়া। আয়াত 16। আমি তো বানি ইসরাইলকে কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত দান করেছিলাম এবং তাদেরকে উত্তম জীবনোপকরণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্বজগতের উপর। আয়াতের তাফসীর। আমি তো বনি ইসরাইলকে গ্রন্থ, কর্তৃত্ব, ও নবুয়ত দান করেছিলাম এবং ওদেরকে উত্তম জীবিকা দিয়েছিলাম, 2 এবং বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। 3 এখানে গ্রন্থ বলতে তাওরাত আর কর্তৃত্ব থেকে রাজত্ব ও শাসন ক্ষমতা অথবা বিবেক ও বিচার করার এমন যোগ্যতা, যা বিবাদ মেটানোর এবং মানুষের মাঝে মীমাংসা করার জন্য জরুরি হয়। 2 সেই সব উত্তম রুজি ও জীবিকা, যা তাদের জন্য হালাল ছিল এবং এগুলোরই মধ্যে ছিল মান্য ও সালোয়ার অবতরণ। 3 অর্থাৎ তদানীন্তন বিশ্বে। আয়াত 17। তাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম দিন সম্পর্কে। তাদের নিকট জ্ঞান আসার পর তারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করেছিল। তারা যে বিষয়ে মতবিরোধ করত, তোমার রব কিয়ামত দিবসে তাদের মধ্যে সেই বিষয়ের ফায়সালা করে দিবেন। আয়াতের তাফসীর। ধর্ম সম্পর্কে ওদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম। জ্ঞান আসার পর ওরা শুধু পরস্পর বিদ্বেষবশত মতবিরোধ করেছিল। 2 ওরা যে বিষয়ে মতবিরোধ করত, তোমার প্রতিপালক কিয়ামতের দিন ওদের মধ্যে সে বিষয়ের ফায়সালা করে দেবেন। 3 অর্থাৎ হালাল ও হারাম বিবৃত স্পষ্ট বিধান, অথবা মুজিজা ও অলৌকিক ঘটনাবলী, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের জ্ঞান, তার নবী হওয়ার প্রমাণাদি এবং নির্দিষ্টভাবে সেই স্থানের জ্ঞান যেখানে তিনি হিজরত করে যাবেন। 2 এর অর্থ আপসে একে অপরের প্রতি হিংসা ও বিদ্বেষবশত অথবা খ্যাতি ও পদমর্যাদা লাভের জন্য জ্ঞান আসার পর তারা তাদের দিনের ব্যাপারে মতবিরোধ অথবা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতকে অস্বীকার করল। 3 হকপন্থীদেরকে উত্তম প্রতিদান এবং বাতিলপন্থীদেরকে মন্দ বদলা দিবেন। আয়াত